আসসালামু আলাইকুম। টেকনিক ইজি রিভিশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আজকের পর্বে আমরা ত্রয়োদশ অধ্যায় সসীম ধারা এই অধ্যায়টির কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। সবার প্রথমে আমাদের সামনে যেই প্রশ্নটি রয়েছে, এখানে বলা হলো 3+7+11+15+... এই যে একটা ধারা, এই ধারার পদগুলো নিয়ে গঠিত অনুক্রমটির সাধারণ পদ নির্ণয় করো। অর্থাৎ আমাদেরকে সরাসরি বলে নাই এই ধারাটার সাধারণ পদ বের করো, এটা বলে নাই। বলছে এই ধারাটার যেই পদগুলো আছে এই পদগুলো নিয়ে যেই অনুক্রম হবে সেই অনুক্রমের সাধারণ পদ বের করার জন্য। তো প্রিয় শিক্ষার্থীরা, ধারার অনুক্রমের মধ্যে পার্থক্য কি? খুব একটা বেশি পার্থক্য নাই। পার্থক্যটা হলো অনুক্রমের বেলায় আমরা পদগুলোকে কমা চিহ্ন দিয়ে দিয়ে লিখি। একটা পদ লিখবো কমা চিহ্ন, আরেকটা পদ লিখবো কমা চিহ্ন। ধারার বেলাতে পদগুলোকে যোগ চিহ্ন দিয়ে যুক্ত করি, কিন্তু অনুক্রমের বেলায় কমা চিহ্ন দিয়ে দিয়ে আমরা লিখি। তো এই যে ধারাটা, এই ধারার পদগুলো নিয়ে আমরা অনুক্রম তৈরি করব। তাহলে এই ধারাটার পদ কোনটা? 3, 7, 11, 15, এদেরকে নিয়ে আমরা অনুক্রম বানাবো। কীভাবে করবো? খালি কমা চিহ্ন দিব, জাস্ট এতটুকুই। তাহলে আমরা বলবো 3+7+11+15 ... এই ধারার পদগুলো নিয়ে গঠিত অনুক্রমটি হলো 3, 7, 11, 15... এটা হচ্ছে অনুক্রম। তো এই অনুক্রমটির প্রথম পদ হচ্ছে 3। অনুক্রমটির সাধারণ অন্তর কিভাবে করে বের করে? যে কোনো পদ থেকে তার পূর্বের পদ বিয়োগ করতে হয়। তাহলে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ, তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ, এভাবে করে আমরা লিখলাম 4। যদি এখানে অনেকগুলো লিখছি, দরকার নেই, এত কিছুর দরকার নেই, আপনি শুধু একবার লিখলেই হবে। দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করলেই ফলাফল আসবে। আচ্ছা, তবু আমরা এটা চেক করার জন্য দিলাম যে দ্বিতীয় থেকে প্রথম বাদ দিলেও যা আসে, তৃতীয় থেকে দ্বিতীয় বাদ দিলেও তাই আসে, চতুর্থ থেকে তৃতীয় বাদ দিলেও তাই আসে, মানে সবসময় সমান আসতেছে, এই জন্য সাধারণ অন্তর বলা হচ্ছে। তো এই অনুক্রমটা সাধারণ অন্তর আমরা পেলাম 4। তো প্রদত্ত অনুক্রমটি একটি সমান্তর অনুক্রম, কারণ যদি কোনো অনুক্রমের সাধারণ অন্তর পাওয়া যায়, সাধারণ অন্তর অর্থাৎ পাশাপাশি পদগুলোর মধ্যে তফাতটা সমান, 3 আর 7-এর মধ্যে 4-এর তফাত, 7 আর 11-এর মধ্যে 4-এর তফাত, সাধারণ অন্তর পাওয়া গেছে। যদি কোনো অনুক্রমের সাধারণ অন্তর পাওয়া যায়, তার মানে সেই অনুক্রমটা হচ্ছে সমান্তর অনুক্রম। তো সমান্তর অনুক্রমের আমাদেরকে বলছে সাধারণ পদ বের করো। তো সমান্তর অনুক্রমের n-তম পদ মানেই হলো সাধারণ পদ, n-তম পদ মানেই হলো সাধারণ পদ। তো সমান্তর অনুক্রমের n-তম পদ বা সাধারণ পদ হলো a + n-1 × d। a মানে প্রথম পদ, n মানে কততম পদ বের করতে চাই, d মানে সাধারণ অন্তর, d এর মান 4। তো এই 4 দ্বারা ব্র্যাকেটকে গুণ করব, 4n-4। তো +3 - 4 তাহলে হয় -1, তাহলে 4n-1। তাহলে আমরা বলতে পারি সমান্তর অনুক্রমটির n-তম পদ বা সাধারণ পদ হলো 4n-1, 4n-1। ওকে, এবার তাহলে আমাদেরকে যেই ধারাটা দেওয়া ছিল এই ধারার পদগুলোকে দিয়ে আমরা আগে অনুক্রম তৈরি করছি, এবার অনুক্রমের সাধারণ পদ নির্ণয় করছি 4n-1। এবার খ নাম্বার প্রশ্ন। খ নাম্বার প্রশ্নে কি বলছে? খ নাম্বার প্রশ্নে বলছে 256 + 128 + 64 ... অর্থাৎ ধারাবাহিকভাবে কমতেছে, কিন্তু ধারাবাহিকভাবে কমতেছে। ধারাটির কোন পদ 1/32 তা নির্ণয় করো। এই ধারাটার কততম পদ 1/32 এটা বের করতে বলছে। প্রথম পদ 256, পরের পদ 128, অর্থাৎ এই 256-এর অর্ধেক হয়ে গেছে। পরের পদ 64, 128-এর অর্ধেক হয়ে গেছে। পরের পদ হবে 32, 64-র অর্ধেক হয়ে যাবে। পরের পদ হবে 16, 32-এর অর্ধেক হয়ে যাবে। এইভাবে করে কমতে 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 কততম পদ হিসেবে আমরা 1/32 পাবো? এখানে তো প্রথম পদ হিসেবে 256 আছে, তৃতীয় পদ হিসেবে 64 আছে, কততম পদ হিসেবে আমরা 1/32 পাবো? এটা প্রশ্নে জানতে চাই। ওকে ফাইন, তাহলে আমরা এখন লিখবো এখানে ধারাটির প্রথম পদ 256, সাধারণ অনুপাত দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করতে হয়, তাহলে হাফ। এখানে আমাদের সাধারণ অনুপাত পাওয়া গেছে, অর্থাৎ এটা গুণোত্তর ধারা, কারণ দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করলেও হাফ আসে, তৃতীয় পদকে দ্বিতীয় পদ দ্বারা ভাগ করলেও হাফ আসে, চতুর্থ পদকে তৃতীয় পদ দ্বারা ভাগ করলেও হাফ আসবে। তার মানে এখানে অনুপাত সমান, তাহলে সাধারণ অনুপাত পাওয়া গেছে। সাধারণ অনুপাত পাওয়া যায় কোন ধারার? গুণোত্তর ধারার। তাহলে এটা হচ্ছে গুণোত্তর ধারা, এটা হচ্ছে গুণোত্তর ধারা। প্রদত্ত ধারাটি একটি গুণোত্তর ধারা। আমরা জানি গুণোত্তর ধারার n-তম পদ হচ্ছে a × r⁻n-1, a × r⁻n-1। এখন কথা হচ্ছে
ধরি ধারাটির nতম পদ 1/32। আমাদেরকে প্রশ্নে বলছে না ধারাটির কততম পদ 1/32? আমরা বললাম মনে করি ধারাটির nতম পদ 1/32। প্রশ্নে বলছে ধারাটির কততম পদ 1/32, আমরা বলতেছি মনে করি ধারাটির nতম পদ হলো 1/32। তাহলে এই যে ধারাটির nতম পদ 1/32, তাহলে nতম পদ মানে হলো a ইন্টু r টু দি পাওয়ার n-1 ইকুয়াল টু 1/32। এ এর মান 256, আর এর মান হাফ। আচ্ছা, তো 256 দেখেন প্রিয় শিক্ষার্থীরা, 256 ওই সাইডে চলে যাবে, 256 এখানে গুণ, 256 এখানে গুণ, তাহলে এই 256 ওই পাশে গিয়ে নিচে নামবে, 256 এখানে গুণ, ওই সাইডে গিয়ে নিচে নামবে। তো 32কে আমরা বলতে পারি 2 টু দি পাওয়ার 5, 256কে আমরা বলতে পারি 2 টু দি পাওয়ার 8। আচ্ছা, তো এখন দেখেন 2 টু দি পাওয়ার 5 ইন্টু 2 টু দি পাওয়ার 8, দেখেন খেয়াল করেন সবাই, 2 টু দি পাওয়ার 5 ইন্টু 2 টু দি পাওয়ার 8, এটা ভিত্তি এটা পাওয়ার, এটা ভিত্তি এটা পাওয়ার। আমরা জানি যে ভিত্তি যদি মিলে যায় মাঝখানে গুণ চিহ্ন থাকে তাহলে পাওয়ারগুলোকে যোগ করতে হয়, ভিত্তি যদি মিলে যায় মাঝখানে গুণ চিহ্ন থাকে তাহলে পাওয়ারগুলোকে যোগ করতে হয়। তাহলে 8 আর 5 যোগ করলে হয় 13, তার মানে নিচে হবে 2 টু দি পাওয়ার 13, নিচে হবে 2 টু দি পাওয়ার 13। ওকে ফাইন। এখন দেখেন আমরা কিন্তু বলতেই পারি যে 1/2 হোল টু দি পাওয়ার n-1, আর এখানে 1/2 টু দি পাওয়ার 13, আমি একবারে বলতে পারি না 1/2 হোল টু দি পাওয়ার 13, 1/2 হোল টু দি পাওয়ার 13, কারণ 1 এর পাওয়ার 13 দিলেও 1ই থাকবে, 2 টু দি পাওয়ার 13 তো 2 টু দি পাওয়ার 13। এখন আমরা দুই পাশ থেকে হাফকে বাদ দিয়ে দিতে পারি, তাহলে আমরা বলবো n-1 ইকুয়াল টু 13। তাহলে এই -1 ওই সাইডে গিয়ে যোগ হয়ে যাবে, তাহলে 14। তাহলে n এর মান হচ্ছে 14, অর্থাৎ 14তম পদে গিয়ে আমরা 1/32 পাবো। এখানে যেই ধারাটা দেওয়া আছে, এখানে যেই ধারাটা দেওয়া আছে, প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, এভাবে করে চলতে থাকবে চলতে থাকবে চলতে থাকবে, 14তম পদে গিয়ে আমরা পাবো 1/32। তাহলে এটি হচ্ছে আমাদের এই প্রশ্নের সমাধান, সেটা আমরা এই যে আমরা এখান থেকে দেখাই দিই আপনাদেরকে, এই যে আমরা ঠিক এভাবে করে সমাধানটা করে ফেললাম। তাহলে ধারাটির 14তম পদ হচ্ছে 1/32। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে আমরা প্রশ্নগুলোর সমাধান করলাম, এটা বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই ইজি ম্যাথ বই থেকে আমরা সমাধান করেছি। ইজি ম্যাথ বইয়ে প্রত্যেকটা টপিক্সের সমাধান করে দিয়ে সেগুলোর ভিডিও ধারণ করে পাশে কিউআর কোড দেওয়া আছে, অর্থাৎ শিক্ষার্থীরা যে কোনো সময় প্র্যাকটিস করতে গিয়ে পাশে থাকা কিউআর কোডে স্ক্যান করার সাথে সাথে ওই নির্দিষ্ট টপিক্সের সমাধানের ভিডিও তার সামনে চলে আসবে। এটা শিক্ষার্থীদের জন্য অনেক বেশি উপকারী হবে। তাই আশা করব আপনারা সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ।